পাচারের সময় একদিনে ১৬ রোহিঙ্গা আটক হওয়ায় আবারও আলোচনায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি ওমরা হজ ভিসা নিয়ে সক্রিয় পাচারকারীরা। এই অপতৎপরতায় লিপ্ত অন্তত ১১ ব্যক্তি ও ৩টি এজেন্সির নাম উঠে এসেছে গোয়েন্দা সংস্থার তদন্তে, যাদের মধ্যে রয়েছেন সিভিল এভিয়েশন, ইমিগ্রেশন, পুলিশ আর ২টি এয়ারলাইন্সের কয়েকজন কর্মকর্তা কর্মচারী। ২০১৪ সালের এপ্রিল চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ওমরা হজযাত্রীর আড়ালে রোহিঙ্গা পাচারের ঘটনা, যা প্রচারের পর সৃষ্টি হয় তোলপাড়। কিছুদিন এই তৎপরতা কমলেও আবারও সক্রিয় হয় দালালরা, শুরু হয় রোহিঙ্গা পাচার। সংশ্লিষ্টরা জানান, মাঝে ওমরা ভিসা বন্ধ থাকায় ইরাক, লিবিয়া, সিরিয়া সহ কয়েকটি দেশে মানব পাচার বেড়ে যায়। তবে ওমরা ভিসা পুনরায় চালু এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ার পর এই চক্রটি বেশ তৎপর। সবশেষ গেল বুধবার ধরা পড়ে এমনই ১৬ জন। শাহ আমানত দিয়ে রোহিঙ্গা সহ মানব পাচারের বিস্তারিত জানিয়ে গেল ১ বছরে ৪টি প্রতিবেদন দেয় একটি গোয়েন্দা সংস্থা, যাতে উঠে আসে সিভিল এভিয়েশন আর ইমিগ্রেশন, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কয়েকজনের নাম। তবে বিমানবন্দর ব্যবস্থাপক বলছেন, এই চক্রটির অপতৎপরতা ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এত বেশি সিকিউরিটি সিস্টেম আছে, এক্ষেত্রে করা কিন্তু খুব কঠিন, এবং ওই ব্যাপারগুলো ওরকম যদি কেউ করার চেষ্টা করে সেক্ষেত্রে সিসি ক্যামেরা চলে আসে। এর আগে আমরা কোনো খুব ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি কেউ কেউ চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, বিদেশ যাবার আগে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র আর পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তা করছে স্থানীয় একটি চক্র। চেয়ারম্যান মেম্বারদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক তারা করেছে, করে তারা সিটিজেনশিপ নেওয়ার জন্য তারা যে জিনিসটা করছে, আপনার ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট তারা নিচ্ছে। ভোটার থেকে শুরু করে দেশের বাইরে যাওয়া পর্যন্ত এখানে একটা আমি মনে করি এখানে একটা চক্র কিন্তু আছে, যেটাকে আমরা বলবো দুষ্ট চক্র। রোহিঙ্গা সহ মানব পাচার ঠেকাতে সরকারের বিভিন্ন সংস্থার নজরদারির পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আপনার বাড়ি কোন জায়গায়? ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।